আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব। তো বাচ্চাদের সন্ধ্যা নাস্তার জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম জিরে গুঁড়া, এখানে দিলাম মাংসের মশলা, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে। এখন ভালোভাবে মশলাগুলো দিয়ে মেখে নিব। এখানে আমি মাংসগুলো কেটে নিয়েছিলাম হাড় ছাড়া এইভাবে। এখন এই মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব মাংসগুলো। আদা রসুন দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। এক ঘন্টার জন্য এখন এটা মেখে রেখে দিব। এক ঘন্টা পর এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়া আর লবণ, আর দিয়ে দিলাম একটু মাংসের মশলা। এখন ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিব। মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন উঠিয়ে নিব আলাদা আরেকটা বাটিতে। এখন মাংসগুলো ময়দার মধ্যে ভালোভাবে চেপে চেপে মেখে নিব। মাংসের মাখানো যে পানিটা ছিল এই মশলাটার মধ্যে আবার এটা ভিজিয়ে নিব। তারপর আবার ময়দার মধ্যে এটা আবার মাখিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো মাংসের টুকরোগুলো মাখিয়ে নিব। বাচ্চারা সবসময় চিকেন ফ্রাই পছন্দ করে, তাই ওদের আজকে সন্ধ্যায় এই নাস্তাটা বানিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মাখিয়ে নিব। সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে চুলায় তেল বসিয়েছিলাম, কড়াইতে গরম হয়ে গেছে, এখন ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটের টিস্যু নিয়ে নিয়েছি। এখন সবগুলো উঠিয়ে নিব, আর বাকি চিকেনগুলোও ভেজে নিব। এখন এগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়েছে, এখন খাওয়ার
খাবে সবাই সস দিয়ে। এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল। আর এই তো আমার মেয়ে আজকে ঘোড়া পেয়ে সে খুব খুশি। ওর বাবা ওর জন্য আরএফএলের ঘোড়াটা এনেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।